আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন খেলা। সরকারের পক্ষ থেকে বলা হইতেছে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। শুধু নির্বাচন না, ঐতিহাসিক এবং বিশ্বসেরা নির্বাচন হবে। অপরদিকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বক্তব্য আমরা শুনছি যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না। যদিও হয় বা হওয়া শুরু হয় সেটা জলে ফেলে দেবে, এরকম বক্তব্য আমরা শুনছি। পাশাপাশি আমরা এই সরকারের নিয়োগকর্তা রাজনৈতিক দলগুলো বা এই সরকারের নিয়োগকর্তাদেরও নির্বাচনী প্রস্তুতি নিতে কিন্তু আমরা দেখতেছি। এর মধ্যেই আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্বাচন বিষয়ে একটা জরুরি বার্তা প্রেরণ করছেন। বিশেষ করে তার দলের নেতা কর্মী এবং বিশেষ করে তার দলের নেতাকর্মী তো আছেই, তার দলের নেতাকর্মীদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তাটি বিশেষভাবে তাদের উদ্দেশ্যে দিচ্ছেন, যেটা ভারতের মূল ধারার গণমাধ্যমগুলো ঢালাওভাবে প্রচার করতেছে। আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমার আলোচনার মূল বিষয় হলো যে নির্বাচন নিয়ে শেখ হাসিনা জরুরি বার্তা কী দিলেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে গঠনমূলক মন্তব্য করতে পারেন। দেখেন, অলরেডি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কিন্তু একটা গুঞ্জন আছে যে 12 ফেব্রুয়ারি কি তাহলে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে? ব্যালট পেপারে তো আওয়ামী লীগের প্রতীক নাই। আবার এই গুঞ্জনটাও আছে যে আওয়ামী লীগবিহীন তো এই বাংলাদেশে নির্বাচন হতে পারে না, এটা অসম্ভব, অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে। এবং পাশাপাশি এই কথাও অনেকে বলতে চেষ্টা করতেছেন যে নির্বাচনটা হয়তো বা পিছিয়ে যাবে। যেমন অলরেডি আদালতে একটা রিট হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন নির্বাচন হয়, এই নির্বাচনের তারিখ যেন পেছানো হয়, এরকম একটা রিট কিন্তু চলতেছে। তার রেফারেন্সে অনেকেই কিন্তু আমরা বলতেছি যে এপ্রিলে হয়তো বা যাইতে পারে। এই বিষয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। দেখেন, আশ্চর্যজনক বিষয় হলো কি, এই যে গুঞ্জনটা, এই গুঞ্জনটাই মানুষ ব্যাপকভাবে লুফে নিতেছে এবং ব্যাপকভাবে তারা এটা গ্রহণ করতেছে। কী জন্য? কারণ দেশের মানুষও একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, আওয়ামী লীগ সহ একটা নির্বাচন চায়। এমন নির্বাচন দেশের মানুষ চায় না যে নির্বাচন শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নির্বাচন হবে। দেশের মানুষ চায় যে পুরো দেশটাই যেন নির্বাচনের আমেজে উৎসব মুখর পরিবেশে দেশের মানুষ যেন ভোট দিতে পারে, সকল দলের অংশগ্রহণে। যাই হোক, এর মধ্যেই আমি সভানেত্রী নির্বাচনের যে বিশেষ বার্তাটি দিলেন, সেই বার্তাটি আমি পরিপূর্ণ শুনলাম, একাধিকবার শুনেছি। সেই বার্তাটি আমি আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, তিনি প্রথমে বলছেন যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটা নির্বাচনমুখী রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটা অতীতের সকল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং যতই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এই দলকে চলা লাগুক না কেন, এই দলটার সব সময়ের জন্য তাদের সাংগঠনিক শক্তিটা এরকম যে যতই অন্যরকম পরিবেশ, নিজের বিরুদ্ধের পরিবেশের মধ্য দিয়ে যেতে হোক না কেন, তারপরও এই দলের 300 আসনের প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা সকল পরিবেশই থাকে, এখনও আছে। এই দলটা নির্বাচন করতে চায়, কিন্তু বর্তমানে ইউনূস সরকার যেটা করতেছে যে আওয়ামী লীগবিহীন, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যে ভাতৃপ্রতিম সংগঠন আছে বা সহযোগী জোটবদ্ধ যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকেও বাদ রেখে একটা নির্বাচন করতে যাচ্ছে। সকল হিসাব করে যদি আপনি দেখেন, তাহলে প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে আপনি নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করবেন। এখন যে ব্যালটে নৌকা প্রতীক নাই, সেই ব্যালটে বাংলাদেশের মানুষ তো ভোট দেবে না, ভোট দিতে যাবে না। এখন এইখানে আওয়ামী সভানেত্রী একটা আহ্বান, সেই আহ্বানটা হলো যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নাই, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। বিষয়টা ভালোভাবে খেয়াল করুন, যে ব্যালট পেপারে নৌকা প্রতীক নেই এবং যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটার সমর্থক যারা আছে তারা কেউই ভোট দিতে যাবে না। এই আহ্বানটা শেখ হাসিনা করলেন। শেখ হাসিনা এই আহ্বানটা করতেছেন এবং জোরালোভাবে কাদের উদ্দেশ্যে বলতেছেন? বিশেষ করে ছাত্রলীগের নেতাকর্মীদের, যে তোমাদের উপর দায়িত্ব বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটা মানুষের
কানে কানে এই কথাটি পৌঁছে দিতে হবে যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবে না আওয়ামী লীগের কোনো ভোটার, কোনো সমর্থক, এবং এইটা যেন সারা দেশব্যাপী সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। আমি দেখলাম ভারতের মূলধারার গণমাধ্যমগুলো এইটা ব্যাপকভাবে ঢালাওভাবে প্রচার করতেছে। অবশ্যই এটা বলবেন যে ভারত এটা কি আওয়ামী লীগের দালালি করতেছে, ভারতের মিডিয়াগুলো আওয়ামী লীগকে তুলে ধরতেছে, আওয়ামী লীগকে সহযোগিতা করতেছে। আপনারা এইভাবে দেখতে পারেন, এটা অসুবিধা কিছু না, আপনারা দেখতে পারেন। কিন্তু আমি যে দৃষ্টিতে দেখি, দেখেন ভারতের মূলধারা গণমাধ্যম কিন্তু তাদের টেলিভিশন চ্যানেলে কিন্তু এটা প্রচার করতেছে না, ডিশ কেবলে এটা প্রচার করতেছে না, তাদের প্রচার করতেছে অনলাইনে। যেমন ইউটিউবে তাদের চ্যানেল আছে, ফেসবুকে তাদের পেজ আছে, ইনস্টাগ্রামে আছে, এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটারে আছে। এই যে সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তাদের চ্যানেলগুলো আছে বা তাদের যে প্ল্যাটফর্ম আছে, সেইখানে তারা ঢালাওভাবে একাধিকভাবে একাধিক মোড়কে এটা প্রচার করতেছে। কিসের জন্য আমি আপনাদেরকে বলি, এটাকে আওয়ামী লীগকে তোষামত করার জন্য, আওয়ামী লীগকে সামনে তুলে ধরার জন্য? এইটা হচ্ছে শুধু ভারতের মানুষই নয়, যেহেতু ভারতের মিডিয়া, সেজন্য আমি বলতে শুধু ভারতের মানুষই নয়, বাংলাদেশের মানুষও এই নিউজগুলো এবং শেখ হাসিনার কথাগুলো লুফে নিতেছে। তারা শুনতেছে কি বলতেছে, কি দিক নির্দেশনা দিচ্ছে, এই বিষয়গুলো খুবই মনোযোগ সহকারে মানুষ দেখতেছে এবং ওই ভিডিওগুলো, ওই বার্তাগুলো ব্যাপকভাবে ভাইরাল হইতেছে, ব্যাপক ভিউ হইতেছে। আর এইটা তো আমরা জানি, আপনি বাংলাদেশ বলেন, কলকাতা বলেন, দর্শকের চাহিদা অনুযায়ী নিউজ করে, এটা স্বাভাবিক বিষয়। যখন দেখা যাচ্ছে যে শেখ হাসিনার কথা, শেখ হাসিনার একটা বার্তা বা শেখ হাসিনার একটা নিউজ, সেটা যদি প্রচার করে তারা, তাহলে ব্যাপক ভিউ হয়, মানুষ সেটা সাদরে গ্রহণ করে, তখন তারা প্রচার করবে না? অবশ্যই করবে। সেরকম ধারাবাহিকতা এগুলো হচ্ছে। আর আমি শেখ হাসিনার বার্তাটি আগেও একবার বললাম, আর এখন আপনাদেরকে বলতেছি, দেখেন নির্বাচনের সময় একটা হাইপ উঠবে। আমি এটা কিন্তু বললাম যে সংশয় কিন্তু আছে যে আদৌ ফেব্রুয়ারি 12 তারিখে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে যাচ্ছে কিনা, এটা কিন্তু সংশয় আছে, অনিশ্চয়তা আছে, এখন পর্যন্ত আছে। যদিও তফসিল ঘোষণা হয়েছে, যদিও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজও শেষ, তারপরও সন্দেহ আছে। আমি গতকালকে দেখলাম একটা বড় রাজনৈতিক দল, বর্তমান বাংলাদেশের সেকেন্ড রাজনৈতিক দল, তারা বলতেছেন যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত মানে সন্তোষজনক নয়। মানে এই যে ধোঁয়াশাটা, এই যে সন্দেহটা এখনও আছে। তারপরও ধরে নেন যদি আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হয়, ধরেন 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন, অর্থাৎ যেভাবে করতেছে আমরা তো দেখতেছি, এইভাবে একটা নির্বাচন হলো, তাহলে সেইখানে আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য হলো যে নৌকাবিহীন ব্যালটে সিল দিতে আওয়ামী লীগের কোনো ভোটার সমর্থক ভোট কেন্দ্রে যাবে না, এবং দেশের মানুষের কাছে এই তথ্যটা তুলে ধরা উচিত। আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, জনগণের মতামত আওয়ামী লীগের কাছে অনেক বেশি প্রাধান্য পায়। আর সেই দলকে বাইরে রেখে যখন আপনি নির্বাচন করবেন, তখন আওয়ামী লীগের ভোটার সমর্থক বা আওয়ামী লীগের সমর্থকও ছিলেন না, ভোটারও ছিলেন না, কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের সমর্থক হয়েছেন বা আওয়ামী লীগকে চাচ্ছেন তারাও, তথা দেশের সাধারণ মানুষ যারা একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সকল দলের অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য একটা নির্বাচন চায়, তারা ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচনে ওই আওয়ামী লীগবিহীন নৌকাবিহীন প্রতীকে ভোট দেবে না। এই কথাটা, এই শেখ হাসিনার এই বার্তাটি ব্যাপকভাবে প্রচার হইতেছে এবং শেখ হাসিনা এটা ব্যাপকভাবে বলতেছে যে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে। এখন আপনি বলতে পারেন যে এই বিষয়টা কেন আমি আমার আলোচনার মধ্যে রাখলাম। দেখেন, আমি আমার আলোচনার মধ্যে এই বিষয়টা এই জন্যই রাখলাম, আমিও ব্যক্তিগতভাবে একটা অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণের একটা নির্বাচন চাই। আমিও চাই যে দেশের মানুষ তার নিজস্ব, তার পছন্দের প্রার্থীকে বেছে নিক নির্দ্বিধায়। যখন আপনি একটা বিশাল জনগোষ্ঠীকে দেখেন, যদি দুইটা অংশে ভাগ করেন, এই যে বর্তমান সময়ে বিএনপি এবং জামাত, আরও যে সহযোগী রাজনৈতিক দলগুলো আছে, এদেরকে আপনি একটা পক্ষ ধরতে পারেন। কি জন্য?
বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো এক সাইডে যদি দাঁড়াতো, অপরদিকে বর্তমান সময় যারা রাজনীতিতে সক্রিয় তারা এক সাইডে দাঁড়াইতো। তার মানে কি, এরা একটা পক্ষ যদি আপনি ধরেন, অপরদিকে আওয়ামী লীগের একটা পক্ষ, তাহলে এইভাবেও যদি আপনি সমানভাবে ডিভাইডেড করেন, ভাগ করেন, তাহলে কিন্তু দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আপনি নির্বাচনের বাইরে রাখলেন। তাহলে অর্ধেক জনগোষ্ঠীকে যখন আপনি নির্বাচনের বাইরে রাখবেন এবং সেই নির্বাচন যখন আপনি করবেন, তখন দেশের মানুষ কিভাবে আপনার ওই ব্যালট পেপারে স্বতঃস্ফূর্তভাবে নিজের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন? সেটার কি কোনো সুযোগ আছে? আমি ব্যক্তিগতভাবে দেখি না। যার কারণে আমি এইটা আলোচনার মধ্যে রাখলাম এবং আপনাদেরকে জানালাম। সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত এই বিষয়ে, অন্তত নির্বাচন বিষয়ে, যে যদি ফেব্রুয়ারির 12 তারিখে আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন হয়েই যায়, তাহলে সেই নির্বাচনে আপনার মতামতটা কি, আপনার অভিব্যক্তি কি? আপনি কি আদৌ ভোট দিতে যাবেন, নাকি আপনারও সেই স্লোগান হবে? আপনি যে দলের সমর্থক হন না কেন, আপনি আওয়ামী লীগের সমর্থক হন, বিএনপির সমর্থক হন, জামাতের হন, এনসিপির হন, এবি পার্টির হন, ইনকিলাব হন, যাই হন না কেন, জাসদের হন, বাসদের হন, যে কোনো দলেরই আপনি সমর্থক, নেতা বা কর্মী, ভোটার হন না কেন, আপনার মতামত কি? যদি সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হয়, তাহলে কি আপনারও স্লোগান এটা হবে, নো ভোট নো ভোট? সম্মানিত দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গঠনমূলকভাবে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।